আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে উনি হসপিটালে ভর্তি হয়েছেন। তো সেটা জানার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দ্রুত হসপিটালে গিয়ে ওনাকে দেখবো। তো সেই দেখার জন্য আসছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন এবং কিছুক্ষণ আগে উনি এখান থেকে রিলিজ দিয়ে দিচ্ছেন অলরেডি। আমি ফোনে যোগাযোগ করেছিলাম ডাক্তারদের সাথেও, তো তারা বলেছিল যে উনি সুস্থ আছে, ওনাকে আমরা আসতে ছেড়ে দেবো। তো সেই জন্য দ্রুত আসলাম, কিন্তু তার আগেই উনি রিলিজ পাচ্ছেন, তবে ইমার্জেন্সি দিকে উনি চলে গেছেন। এই জন্য উনি ভালো আছেন, ডাক্তারদের ইনফরমেশন, এবং আমরা এটা কামনা করি জাতির জন্য ওনার মতো একজন অত্যন্ত ভদ্র বিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থা খুবই জরুরি। ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি। আমরা আল্লাহর কাছে মোনাজাত করছি, আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থ দিয়ে দেয় এবং উনি যেন আবার দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেরকম অবস্থাটা ফিরিয়ে দেন। আমরা পুরো দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি। আর আপনারা জানেন যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি এখনো রেস্টে আছেন, তো উনিও রিকভার করছেন। উনি যদি একেবারে সুস্থ হয়তো উনি আসতেন এখানে দেখার জন্য। তো আমরা এখন উনি বাসায় কেমন আছে খোঁজ খবর নেব এবং ওনার সাথে যোগাযোগ করি, আমরা ওনাকে বাসায় দেখার জন্য আবার যাব। আমি আজকে তো ফখরুল ভাইকে দেখতে আসছি, এ সময় আমি আর অন্য কোনো ইস্যুতে আজকে আমরা অন্য ইস্যুতে আর কথা বলতে চাচ্ছি না। তবে জুলাই সনদের ব্যাপারে